আজকে এমন একটি মাস যে মাস সম্পর্কে আমাদের সকলের একটা সুধারণা আছে, জ্ঞাতব্য সকলেই, যে এই মাস হচ্ছে, আমরা মনে করি এই মাস মহরম মাস মানে হলো কারবালার সেই হৃদয় বিদারক মর্মান্তিক সেই রক্তক্ষরণ, সেই রক্তক্ষয়ী মুসলমানদের জন্য, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ইমাম হুসাইনের রক্তপাতের মাধ্যমে, শহীদ করার মাধ্যমে যে বড় ঘটনা ঘটেছিল, এই মহরম মাস মানেই হলো সেই কারবালার মাস। কিন্তু আসলে মহরম মাস আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত লীলা, কুদরত, রহস্য দিয়ে পরিবেষ্টিত এই মহরম মাস। সুবহানাল্লাহ বলি। কারণ হলো পৃথিবীর সূত্রপাত থেকে শুরু, একেবারে সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, উল্লেখযোগ্য বিষয়বস্তু, উল্লেখযোগ্য ঘটনা, যা কিছুই, ভালোর দিক হোক খারাপের দিক হোক, এই দুইটা বিষয়ই এই মহরমের সাথেই সম্পৃক্ত। হাদিস শরীফে এসেছে যে মহরম 10 তারিখ শুক্রবারে পৃথিবী ধ্বংস হবে, আবার এই দিনেই পৃথিবী সৃষ্টি হয়েছে। আবার যত বড় বড় ঘটনা পৃথিবীতে ঘটেছে সব এই মহরমের 10 তারিখেই বেশিরভাগ, যার কারণে এর মধ্যে একটি গুপ্ত রহস্য রয়েছে যা আমরা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা ধরে নিয়েছি শুধুমাত্র কারবালার ঘটনাকেই আমরা স্মরণ করি। আর এটা যৌক্তিকতাও আছে অনেকটা, কারণ হলো ইতিপূর্বে হাজার হাজার বছর আগে যে ঘটনাগুলো ঘটেছে সেইটা আমরা যতটা না জানি, এই শব্দ বলতে আমাদের রাসূলের জামানায়, শেষ জামানায় তার পরবর্তী যে ঘটনাগুলো, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীদের জন্য একেবারে নিকটবর্তী ঘটনা, সেটাই হলো কারবালার ঘটনা। এজন্য আমাদের একটু বেশি মনে থাকে আর বেশি জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে দিয়েছেন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা, নীল নদে মুসা আলাইহিস সালামের যে ঘটনা, ফেরাউনের যে অবস্থা, এই সব নমরুদের যে অবস্থায়, সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইঙ্গিত করে দিয়েছেন। ইতিহাসবেত্তারা এবং মুফাসসিরিনে কেরাম তারা বর্ণনাও করেছেন যে এই ঘটনাগুলো, এবং হাদিস দ্বারা প্রমাণিত যে এই ঘটনাগুলো ঘটেছে সব মহরমের 10 তারিখে। সুবহানাল্লাহ বলি। আমরা সেই মহরমের 10 তারিখ এই একেবারে সন্নিকটে, আজকে 8, কালকে 9, রবিবার 10। আমরা জানি এই তারিখ কিন্তু সবার মনে থাকারই কথা এবং আছেও। এই মহরম এর 10 তারিখের উল্লেখযোগ্য কিছু ঘটনার মধ্য থেকে আমরা আজকে কোরআন থেকে আরেকটি ঘটনা শুনবো ইনশাআল্লাহ। এখান থেকেও আমাদের শিক্ষণীয় আছে, আমাদের মাসনুন তরিকা আছে, আমাদের সুন্নতি নিয়মগুলি এখান থেকে আমরা বের করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, আমি যখন নূহের কাছে ওহী প্রেরণ করেছিলাম যে হে নূহ, ইন্নাহু লা ইউমিনা মিন কওমিক, যে তোমার সম্প্রদায়ের যে লোকগুলি এখনো বাকি আছে, ঈমান আনে নাই, এদেরকে তুমি ঈমান আনাতে পারবে না। সরল অনুবাদ, ইল্লা মান কদ আমানা, কেবলমাত্র যারা ঈমান এনেছে এরা ব্যতীত নতুন করে কেউ ঈমান আনবে না। সুতরাং তুমি, তারা যে কাজ কারবার করতেছে, অন্যায় করতেছে, যে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে, এজন্য তুমি মনক্ষুণ্ণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলতেছেন এর পরের আয়াতেই, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু
তারা যে জুলুম করতেছে, সমাজে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করে বেরিয়েছে, তাদের জন্য তুমি মনক্ষুণ্ণ হয়ো না, বরং তোমাকে হেফাজত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার করছি, তুমি এবং যারা ঈমান এনেছে তাদের জন্য একটা নৌকা বানাও। কি বানাও? নৌকা বানাও, তরি বানাও। এই ওয়াজ কিন্তু আমরা সবাই জানি, কম আর বেশি, কিন্তু কোরআন থেকে দলিল দিয়ে বলছি। সূরা হুদ 11 নম্বর কোরআনুল কারীমের 11 নম্বর আয়াত থেকে, আয়াতে কারিমা থেকে আমরা ইনশাআল্লাহ এই ঘটনা তুলে ধরব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 37, 36 এবং 37 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, তোমার সম্প্রদায় যে অন্যায় করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, বিশৃঙ্খলা করতেছে, ফাতনা ফাসাদ সৃষ্টি করতেছে, আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি করতেছে, এজন্য তুমি মনক্ষুণ্ণ হয় না, তুমি হতাশ হয় না, বরং যারা ঈমান এনেছে তাদের এবং তোমাকে হেফাজত করার জন্য, আমার শাস্তি থেকে হেফাজত করার জন্য আমি নির্দেশ দিতেছি, তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, তরি বানাও। কোরআনুল কারীম সূরা হুদ 11 নম্বর সূরার 37 নম্বর আয়াত। ওয়াসনাইল ফুলক বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযী যালামু ইন্নাহুম মুগরাকুন। বাকিদেরকে আমি বাকিদেরকে পাকড়াও করব, তোমার চিন্তা করা লাগবে না, এর দায়িত্ব আমার, কিন্তু তোমাদেরকে হেফাজত করার জন্য আমি তোমাদেরকে বাতলে দিলাম, তোমরা কিস্তি তৈরি করো। যেই নৌকা পরিমাণ ছিল, বড় ছিল 300 হাত। কত হাত? 300 হাত লম্বা ছিল, 50 হাত চওড়া ছিল, অর্থাৎ 450 ফুট ছিল লম্বা, আর 75 ফুট ছিল, ফুট বলি, ফিট বলি, বাংলায় আমরা ফুট বলি, ইংলিশে ফিট বলে। এই 75 ফিট বা ফুট ছিল চওড়া, আর উচ্চতা ছিল 45 ফিট, অর্থাৎ 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 ফিট লম্বা উচ্চতা, 30 হাত 45 ফিট। পাশাপাশি নৌকাটা ছিল 3 তলা বিশিষ্ট। কয় তলা? 3 তলা বিশিষ্ট। এই যে ঘটনা, নূহের প্লাবন, এই প্লাবনের ঘটনাও আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছিলেন, সেটা ছিল এই মুহররমের 10 তারিখে। তাহলে শুধু কি কারবালা মুহররমের সাথে সম্পৃক্ত? পৃথিবীর বড় বড় ঘটনা, উল্লেখযোগ্য ঘটনাগুলি আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন এই মুহররমের 10 তারিখে। আবার কিয়ামত যেদিন সংগঠিত হবে, সিংহায় হুত্তর দেওয়া হবে, সেটাও হবে কোন দিনে? মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মানে হারাম মাস, মুহররম মানে নিষিদ্ধ মাস, মুহররম মানে নিরাপত্তার মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদের জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে 12টি মাসের কথা উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে সর্বপ্রথম যেই মাস তার নাম হলো মুহররম। সুবহানাল্লাহ। আর এই শুরুর মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন অশ্লীলতা, বেহায়াপনা, বিশৃঙ্খলা, খুন খারাপি, যুদ্ধ বিগ্রহ থেকে নিষিদ্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে পবিত্র রেখে দিয়েছেন। পবিত্র রেখে দিয়েছেন এই মাসটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। কোন প্রকার যুদ্ধ বিগ্রহ, হাতাহাত, মারামারি, খুন খারাপি। সুবহানাল্লাহ বলতে পারলাম। রাসূলকে 4টি মাস নিষিদ্ধ করেছেন, যে যুদ্ধ করতে যাবেও না, যুদ্ধ থেকে এড়িয়ে থাকবে, বেঁচে থাকবে। এই মাস 4টি মাসে যুদ্ধ করা হারাম ঘোষণা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহররমের ঘটনাকে কোরআনুল কারীমের মধ্যে ইঙ্গিত করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, এই জন্য যে আমরা যেন শুধুমাত্র ঘটনা নিয়েই পড়ে না থাকি, বরং এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এর থেকে যেন শিক্ষা গ্রহণ করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে সেই বর্ণনা
কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আবারও বলি সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামকে আমাদের রাসূলের আমলের নাকি কত হাজার বছর আগের, তার নির্দেশনা নির্দিষ্ট কোন দলিল আদেল্লা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে মতান্তর আছে, মতামত দিয়েছেন। কেউ বলেছেন আদম আলাইহিস সালামের 1000 বছর পরে হযরতে নূহ আলাইহিস সালামের আবির্ভাব হয়েছে। তিনি বেঁচে ছিলেন 1000 বছর। কত বছর? 1000 বছর। 950 বছর, অর্থাৎ 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত নির্ধারিত নির্দিষ্ট আমাদের মতন ধারাবাহিক কোন শরিয়া ছিল না, এরকম লিপিবদ্ধ কোন শরিয়া ছিল না। হযরতে নূহ আলাইহিস সালামের থেকেই শরিয়াত শুরু হয়েছে। যাই হোক, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন নিজের কওম, নিজের সম্প্রদায়, নিজের সমাজের মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে গিয়ে। 950 বছর কম নাকি? রিয়ার কিছু ঘটনা আছে, 1000কে 1 2 জন মিলতেও পারে, নাও মিলতে পারে 120 বছর। কি ঠিক কিনা? তা আমরা বাঁচি এই বছর। আর হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দাওয়াতে, দ্বীনের দাওয়াত দিয়ে বেরিয়েছেন। তারপরেও লোক ইসলাম গ্রহণ করেছে, আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করেছে মাত্র 40 জোড়া, তার মানে 80 জন। কয়জন? হযরত নূহ আলাইহিস সালাম হতাশ হয়ে গেলেন। হতাশা, গ্লানি তার চেহারার মধ্যে ফুটে উঠল। তিনি হতাশায় ভুগতেছেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। আল্লাহর কাছে কান্নাকাটি করে কাকুতি মিনতি করে বললেন, আল্লাহ, আমি এত বছর চেষ্টা করলাম, প্রচেষ্টা করলাম, আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ কেউ করল না, এই মাত্র কয়েকজন ছাড়া। সুতরাং আল্লাহ, আমি সাধ্য মতন চেষ্টা করেছি, এইবার আমি সারেন্ডার, আল্লাহ আপনার হাতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম যখন ছেড়ে দিলেন আল্লাহর হাতে, কান্নাকাটি করলেন। এবং কিতাবে এসেছে হযরতে নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার বিন মালিক। কি নাম ছিল? তাফসীরে ইবনে কাসিরের বর্ণনায় যে হযরত নূহ আলাইহিস সালামের মূল নাম ছিল আব্দুল গফফার বিন মালিক, তার মানে পিতার নাম ছিল মালিক, আর হযরতে নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গফফার। নূহ শব্দের অর্থ হলো অধিক মাত্রায় ক্রন্দন করা, অধিক মাত্রায় কান্নাকাটি করে, যে তাকে কোরআনের ভাষায়, আরবি ভাষায় নূহ বলা হয়। সেইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূহ বলেছেন, যেহেতু তিনি খুব কান্নাকাটি করতেন। আব্দুল গফফার ছিল মূল নাম। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা মতে বলছি, তো হযরতে নূহ আলাইহিস সালাম খুব বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেন। এই জন্য তার নাম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে কোরআনের মধ্যে নূহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম নিজেই নিজের ব্যাপারে হতাশ হয়ে গেলেন যে হয়তোবা আমি দাওয়াত দিতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আল্লাহ তাআলা আমার জিম্মায়, আর আমি চেষ্টা করতে পারছি না, করে ব্যর্থ হয়েছে, আপনার জিম্মায় ছেড়ে দিলাম। আল্লাহ বললেন, এইবার আমি দেখছি। হযরতে নূহ আলাইহিস সালামকে এবার আল্লাহ ঘোষণা করে দিলেন এই আয়াতে কারিমা যে ওয়া আওহাইনা ওয়া উহিয়া, আমি ওহী নাযিল করে দিলাম। হযরতে নূহ আলাইহিস সালাম যখন কান্নাকাটি করতে লাগলেন, কাকুতি মিনতি করতে লাগলেন আমার কাছে, তখন আমি তার কাছে ওহী দিয়ে সান্ত্বনা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সান্ত্বনা দিয়ে দিলাম, নূহ তোমার চিন্তা করা লাগবে না, এত বেশি চিন্তা করার কোনো প্রয়োজন তোমার নাই। কথাটা কে বলেছেন? কে বলেছেন? দু একজনে বলতেছেন কেন? সবাই বলতে কি কষ্ট হয়? আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় নাকি? নাকি সওয়াব হয়? তাহলে বলতেছেন কথাটা কোরআনে, সূরা হুদ কোরআনের 11 নম্বর সূরার 37 নম্বর 36 নম্বর আয়াতে মুখস্থ করে যাবেন। মাঝে মধ্যে আমি তো প্রায় বলি যে হুজুররা খালি গাল গপ্প দেয়, মন গাড়া বলে, নাকি আসলে কিছু আছে? কোরআন হাদিস একটু ঘেটি না? আমরাও বাড়িতে ঢেকে দেখবো, ঘেটবো, সমস্যা কি? নিষেধ তো নাই। সূরা হুদের 36 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বললেন, নূহ তোমার চিন্তা করার দরকার নাই,
কারণ তুমি কি করেছো না করেছো, চেষ্টা করেছো না করেছো, যাই করেছো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখি এবং জানি। সুতরাং তোমার কোনো ত্রুটি নাই, আমার কাছে ছেড়ে দাও নূহ, আমি এইবার দেখে নিব, আমি এইবার দেখছি। আল্লাহ ঘোষণা করে দিলেন যে নূহ, তোমার হতাশা হওয়ার কোনো কারণ নাই, হতাশ হও না। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিক